নীলফামারীর ডিমলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস ২০২৬। বৃহস্পতিবার অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, জুলাই আন্দোলনের সহযোদ্ধা, ছাত্র জনতার প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা জুলাই বিপ্লবের বীর শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে তাদের আদর্শ ধারণের আহ্বান জানান। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না এবং ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী সরকার। এছাড়াও বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জুলাই বিপ্লবের সহযোদ্ধারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সরকারের কাছে বাংলাদেশ জিম্মি হয়েছিল, মনে হচ্ছিল বাংলাদেশ তারা স্বাধীন করেছে। আপনারা তখন স্বাধীনতার সময় কোথায় ছিলেন? এই ইতিহাসগুলো আমরা এখন আর যুদ্ধ বলতে চাই না। কাজেই ৭১-এর যুদ্ধ আমাদের এনে দিয়েছে বাংলাদেশ। সারা বিশ্বের মানচিত্রে একটা পতাকা হয়েছে, সেটা হচ্ছে লাল সবুজের পতাকা। আর জুলাই যোদ্ধারা শহীদ হয়ে আমাদেরকে এনে দিয়েছে বাক স্বাধীনতা। পালন করেছে তারা কিন্তু এত ভেনা করে এত ভেনা কেউ তোলে না। আমরা জুলাই বাস্তবায়ন করেছি, আমরা জুলাই এনেছি, ভোট করে জুলাই সৃষ্টি হয়নি। এই জন্য আমার নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব জুলাই সনদ স্বাক্ষরের প্রতিটি অক্ষর উনি অক্ষরে অক্ষরে পালন করবেন উনি ঘোষণা দিয়েছেন। এই জন্য আমি বিএনপির পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা বলে স্মরণ করছি। জুলাই আমরা ধারণ করব। জুলাই মানে সব কিছু নয়, আমরা ধারণ করব। জুলাইকে সামনে রাখব। জুলাই আমাদের একটা খেচিত অনুষ্ঠানের বাংলাদেশের হৃদয়ে কাঁপিয়েছিল। মানুষ একদিকে হাহাকার করছে যে আমাদের এই ছাত্র জনতারা এভাবে পুলিশের গুলিতে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের এই কেন্দ্রীয় বাহিনীদের হাতে নির্মমভাবে হত্যা হয়েছে সারা বাংলাদেশে। আমরা জুলাই যোদ্ধা হিসেবে নিজেকে কেউ দাবি করতে চাই না। ফ্যাসিবাদ বিরোধী সকল জনতা জুলাই যোদ্ধা, বাংলাদেশে সেটা প্রমাণ করেছে। আমরা শুধুমাত্র জুলাই আন্দোলন এটি একটি কোঠা আন্দোলন দিয়ে শুরু হয়েছে। কোঠা আন্দোলন পরবর্তীতে ছাত্র জনতা সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করে সরকার পতনের আন্দোলনে সম্মিলিত হয়েছিল। বন্ধুগণ, আমরা জুলাই আন্দোলনকে এভাবে দেখতে চাই না। আমরা যেমন ৭১-এর মুক্তিযুদ্ধকে ভুলতে চাই না, ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলনকে ভুলতে চাই না, আমরা এই জুলাই ২৪-২৫-কেও ভুলতে চাই না। আমরা সেটা ধারণ করব। জুলাইকে নির্দিষ্ট কোনো ব্যক্তি, জনগোষ্ঠী, নির্দিষ্ট কোনো দলের জন্য আমরা করব, তাহলে জুলাইকে অপমান করা হবে। আমি এজন্য মনে করি বাংলাদেশে সেই সময়ে ফেসিবাদ বাদে যতগুলি আবাল বৃদ্ধ বনিতা মানুষ ছিল, সবার একটি মাত্র আকাঙ্ক্ষা ছিল পরিবর্তন। যে পরিবর্তনে ছাত্র জনতা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীমহল সবাই ঐক্যবদ্ধভাবে এই জুলাইকে সেদিন ধারণ করেছিল। আজকেও সবাইকে ধারণ করতে হবে, ঠিক কিনা বলে? আমরা এটা শুধুমাত্র অমুক দল করেছি, অমুকে করেছে তা নয়। আমার বৃদ্ধ বনিতা ছাত্র জনতা
রাজনৈতিক নেতৃবৃন্দ সমস্ত দলের এইটা করেছে। ফেসিবাদের বিরুদ্ধে যারা অবস্থান করেছিল তারাই জুলাইকে সেদিন ধারণ করেছে, আজকেও তারাই এই জুলাইকে ধারণ করছে। এই আলোচনা জুলাই শহীদ দিবস। জুলাই কেন সৃষ্টি হলো? আমরা যারা নীতি নির্ধারক ছিলেন, বিগত দেশ পরিচালনার দায়িত্বে যারা ছিলেন, তাদের জায়গা থেকে তাদের যে দায়িত্বশীলতার জায়গা, তাদের জবাবদিহিতা, জনগণের প্রতি যাদের যে জবাবদিহিতার জায়গা, সেই জায়গা থেকে বিচ্যুতি। জনগণ যখন তাদের এই বিষয়গুলো বুঝতে পেরেছে, যখন বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে, মানুষ ন্যায় বিচার পায়নি, মানুষ একের পর এক দিনের পর দিন তাদের এই বিষয়গুলো বিভিন্ন জায়গায় বিচারহীনতা সংস্কৃতি, অন্যায় অবিচার এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে, ধীরে 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 গড়ে উঠেছে জুলাই। পরবর্তীতে আপনারা জানেন সবাই যে আবু সাঈদের আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা অত্যন্ত গর্বিত, উত্তরবঙ্গের একটি সন্তান, সে জাতির শ্রেষ্ঠ সন্তান জুলাই যোদ্ধা আবু সাঈদের আত্মত্যাগের মধ্যে দিয়ে আরো উজ্জীবিত হয়েছে ছাত্র সমাজ। তারপর একাধারে 1400 শহীদ, 133 জন শিশু, অন্যান্য শহীদ, সবাই মিলে আহত জুলাই যোদ্ধা, সবার প্রতি আমাদের সমান শ্রদ্ধা। যারা যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে, যাদের অঙ্গহানির বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা সবাই আমাদের রাজনীতি স্যার বলেছেন কিছু কথা বলতে চাই যে আমাদের 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের বীর মুক্তিযোদ্ধারা কিন্তু এনে দিয়েছিলেন আমাদের একটি স্বাধীন দেশ বাংলাদেশ, এবং আমরা পেয়েছিলাম একটি লাল সবুজের পতাকা। ঠিক তারপরে দীর্ঘ সময় পরে আমাদের এই 2024-এ জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের আমাদের যে জুলাই যোদ্ধাদের, আমাদের যে সকল জুলাই যোদ্ধা আমাদের শহীদ হয়েছেন এবং আহত এবং পঙ্গুত্ব বরণ করেছেন, তাদেরই আত্মত্যাগের বিনিময়ে আমরা কিন্তু পেয়েছি একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ, তাই না? তো আমাদের এই জুলাই যে শহীদ দিবস, আমাদের এই পালনের কিন্তু মেইন যে উদ্দেশ্য, যেটি আপনাদের সকলের কথায় ফুটে উঠেছে, যে জুলাইয়ের আত্মত্যাগ, জুলাইয়ের চেতনা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের যে প্রচেষ্টা, এটা আমাদের যে আমাদের নতুন প্রজন্ম আছে, আমাদের যে তরুণ প্রজন্ম আছে, এবং একই সাথে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই জুলাইয়ের আত্মত্যাগ, এই জুলাইয়ের চেতনা যেন আমরা তাদের কাছে সুন্দরভাবে পৌঁছে দিতে পারি।